আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ মজার একটা লোভনীয় ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। সাধারণ মিষ্টি কুমড়া দিয়ে যে এত অসাধারণ একটা অমৃত স্বাদের ভর্তা বানানো যায়, এটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। এই ভর্তাটা যে এতই মজা, এই এক ভর্তা দিয়ে কিন্তু নিমিষেই পেট ভরে ভাত খাওয়া যায়, তারপরও কিন্তু মুখে রুচি কমবে না, এতই মজা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভর্তা বানানোর জন্য এখানে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 2-3 কোয়া রসুন টুকরা করে নিচ্ছি, আর একদম সবুজ ধনেপাতা। তো এখানে আমি বিলাতি ধনেপাতা নিছি, চাইলে আপনারা দেশি ধনেপাতাটাও দিতে পারেন। তো মিষ্টি কুমড়াটার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিছি অফ ক্যামেরায়, আর এটাকে এখন টুকরো টুকরো করে নিব। ভর্তাটা বানানোর আগে সব কিছু কেটে টুকরো করে গুছাই নিচ্ছি, যাতে আমার ভর্তাটা বানাতে একদম ঝটপট হয়ে যায়। তো এরকম দেখতেই পাচ্ছেন, এদিকে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিচ্ছি। এই ভর্তাটা অসম্ভব মজা হয়, আর মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা আজকে আমি বানাচ্ছি। কোনো মাছও দিব না, কোনো মাংসও দিব না, জাস্ট খালি একটু মিষ্টি কুমড়া আর একটু ধনেপাতা ঘরে থাকলেই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার ভর্তাটা। আশা করি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিছি। তো এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিব। তো অফ ক্যামেরায় মিহি কুচি করে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিছি, আর যে মোটা করে যে পেঁয়াজগুলো লাগবে তো সেগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো বড় সাইজের 2টা পেঁয়াজ আমি একটু মোটা করে দিব, আর মিহি কুচি করে একটা পেঁয়াজ আমি কেটে রাখছি, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। তো ওটা আমি একদম লাস্টে ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতাগুলো একটু কুচি করে নিব। তো ধনিয়া পাতাগুলো কিন্তু ভর্তা করার জন্য অফ ক্যামেরায় খুব সুন্দর করে একদম ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিছি, আর পাতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন একদম সবুজ, একদম ফ্রেশ ধনে পাতা, আর দারুণ সুন্দর একটা ঘ্রাণ। যে কোনো ভর্তা একটু ধনিয়া পাতা দিলে আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভর্তার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায় এই ধনিয়া পাতার কারণে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলোকে একটু কেটে কেটে আমি একদম কুচি কুচি করে নিচ্ছি। তো আমার কিন্তু সব কিছু কাটাকুটি কমপ্লিট। তো এবার কিন্তু জাস্ট খালি ভর্তাটা বানানোর পালা। তো ভর্তা বানানোর জন্য আমি কিন্তু একটা কড়াইতে অলরেডি দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে নিছি, আর আমি যে শুকনো মরিচ 3টা রেখে দিয়েছিলাম, তো সেই 3টা শুকনো মরিচ এখন আমি ভেজে নিব। তো এই শুকনো মরিচগুলোতে খুব ঝাল হয়, তো এই জন্য আমি 3টা নিছি। চাইলে কিন্তু আপনারা পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন ভর্তার পরিমাণ অনুযায়ী। তো শুকনো মরিচগুলো তুলে নিয়ে এবার আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। তো কাঁচা মরিচগুলো একদম সবুজ ছিল, তো আমি মাঝখান থেকে টুকরো করে কেটে দিছি। এটাকে এখন একটু ভেজে নিব। তো একটু হালকা ভাজা দিয়ে মরিচগুলো, তারপর রসুনগুলো দিয়ে দিলাম। রসুন আর মরিচটা হালকা একটু ভাজা দিয়ে আমি এখন পেঁয়াজগুলো অ্যাড করে দিব, যে মোটা পেঁয়াজগুলো কেটে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন জাস্ট খালি 1 মিনিটের মতো একটু ভেজে নিছি, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে মরিচের। তো এই পর্যায়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজাভাজি করতেছি, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার একদম মিডিয়ামে আছে। তো মিডিয়াম আঁচে একদম সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব পেঁয়াজ, মরিচ আর রসুনটা। এইভাবে ভেজে নিয়ে ভর্তাটা বানালে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো পেঁয়াজটা যখন খুব সুন্দর একটু হালকা বাদামি কালার হয়েছে, তো এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো আমি যেহেতু বিলাতি ধনেপাতা এটা ইউজ করছি, তো এই জন্য আমি এটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি দেশি ধনিয়া পাতা দেন, তো অবশ্যই এটা মিষ্টি কুমড়ার সঙ্গে যখন একদম লাস্ট পর্যায়ে মিষ্টি কুমড়ার সাথে ভেজে নেবেন। দেশি ধনিয়া পাতাগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, ওগুলো এমনি কাঁচাও দেওয়া যায়, খুবই মজা লাগে। তবে বিলাতি ধনিয়া পাতাটা একটু ভেজে নিলে যে কোনো ভর্তায় খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয়। তো সব কিছু কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু তেলটা ছাড়িয়ে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে আমি এটা একটা বাটিতে এখন নিয়ে নিব। তো ওটা একটা বাটিতে তুলে নিছি।
তো নিয়ে আমি এখন যে মিষ্টি কুমড়াগুলো রাখছিলাম ওই একই তেলের মধ্যে কিন্তু এখন মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলোও কিন্তু আমি একটু একদম মিডিয়াম আঁচে খুব সুন্দর করে একটু ভেজে নিব। তো ভাজার সময় জাস্ট খালি একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ 1 চিমটি হলুদের গুঁড়া দিছি, আর সামান্য পরিমাণ একটু লবণ, মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী আমি এখানে একটু মানে হাফ চামচেরও কম অল্প পরিমাণ দিয়ে দিছি। তো এটাকে এখন ভেজে নিব খুব সুন্দর করে, একটু ব্রাউন কালার করে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে ভর্তার জন্য। তো আমি অবশ্যই কিন্তু এই তেলটা ছাড়িয়ে নিব, আমি তেলটা দিব না। তো আমি তেলগুলো একটা সাইড করে তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তেলগুলো ছাড়িয়ে। তেলগুলো আমি দিব না, জাস্ট খালি মিষ্টি কুমড়াটাই দিব। তো এবার কিন্তু আমি ভর্তা বানানোর মূল প্রসেসে চলে আসলাম। নিয়ে নিলাম একটা বাটনা, আজকে আমি কিন্তু বাটনাতেই ভর্তাটা বানাবো, আজকে আর পাটা পোতায় ভর্তা বানাবো না। তো দেখতেই পাচ্ছেন আমি বাটনাটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে একদম মুছে নিছি অফ ক্যামেরায়। তো প্রথমে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রাখছিলাম, তো সেগুলো সামান্য পরিমাণ, যেহেতু আমি মিষ্টি কুমড়ার মধ্যে লবণ দিছি, তো অল্প পরিমাণ জাস্ট খালি আমার পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন মরিচটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে মিহি করে নিছি, বেটে নিছি। তো এবার আমি যেটা করব, ধনিয়া পাতা, রসুন আর কাঁচা মরিচ একসঙ্গে আর পেঁয়াজ একসঙ্গে যে ভেজে রাখছিলাম একদম খুব সুন্দর করে, তো সেগুলো এখন দিয়ে এই মরিচের সাথে লবণের সাথে মিশাই নিব। এই ভর্তাটা এভাবে বানালে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু এই যে মিশাই নিছে, দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর হয়ে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা যেহেতু ভাজা আর একদম নরম, তো এটা কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, জাস্ট খালি একটু আলতো করে এটাকে মিশাই নিলেই হবে এই ভর্তার সাথে। এই ভর্তাটা এভাবে বানালে কিন্তু অসম্ভব মজা হয়, বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো অফ ক্যামেরায় কিন্তু আমি একটা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে রাখছিলাম, তো একদম লাস্টে সেটা কিন্তু অ্যাড করে দিলাম। তো এই পেঁয়াজটাকেও একটু হালকা করে বাটা দিয়ে এর সাথে জাস্ট খালি একটু মিশিয়ে নিলেই হবে। অসম্ভব মজা হয়, এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এত মজার, এত লোভনীয় এই ভর্তাটা, সামান্য একটু মিষ্টি কুমড়া দিয়ে যে এত অমৃত স্বাদের একটা ভর্তা বানানো যায়, এটা কিন্তু না বানালে আপনারা বিশ্বাস করবেন না। আমার মতো করে একবার হলেও এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন অসম্ভব মজা। তো একদম লাস্ট পর্যায়ে আমি এখন দেখতে পাচ্ছি একটু জাস্ট সরিষার তেল, খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম। এইবার কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেল, অসম্ভব মজা হয়। আর কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখেই বুঝতে পারতেছেন। খাওয়া শেষ হয়ে যাবে তাও কিন্তু মুখে রুচি কমবে না, এতটাই মজা। প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন। তো আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার এত ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহ কিন্তু দ্বিগুণ হয়ে যায় প্রতিদিনই, প্রতিনিয়ত। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আমার সুন্দর সুন্দর ভিডিও বানাতে ইচ্ছা করে শুধু আপনাদের জন্য। শুধু আপনাদের এই কমেন্ট পাওয়ার পরে কিন্তু আমার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। তো প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন, আর এভাবে আমার ভর্তা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।